হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন দিনের গল্প নিয়ে চলে এসেছি উইথ এ নিউ গেস্ট অন মাই ফেস। এত বড় একটা মুখের মধ্যে পিম্পল হয়েছে যেটা বলার ভাষা নেই, কি বলবো। তবে ভিডিওটা বেশ কিছুদিন আগে, সেই দিন ছিল আমার এক্সাম, গেছিলাম কলেজে। আর হ্যাঁ, সেশনাল এক্সাম গুলোতে যেমন সিট নাম্বার দেওয়া থাকে না, ভিড়গুলো ঠিক এইরকমই হয়, রীতিমতো ঠেলাঠেলি করে ঢুকতে হয় ক্লাসরুমে। সেশনাল এক্সাম সেটা আবার কেমন হয়েছে সেটা না হয় নাই জিজ্ঞাসা করলে। তো এক্সাম দিয়ে বেরিয়ে দেখা হয়েছিল এই দুই মহাপুরুষের সাথে। তারা আমাকে মাঝ রাস্তায় পেছন থেকে ডেকে একটা মিনি হার্ট অ্যাটাক দিয়ে দিয়েছে। তারপরে আর কি দুটো নন স্টপ ননসেন্স টপিকের ওপর প্যাচাল পেরে তারপর ওরাও রওনা হলো। আর একজন যাবো বলে না, কলেজের সামন থেকে খুব একটা টোটো পাওয়া যায় না, তাই আমাকে রোদে অনেকটাই হেঁটে আসতে হয় রুশিকার সাথে। আবার সেই রাস্তায় দেখা হয়ে গেছিল এই আইসক্রিম কাকুর সাথে। এই আইসক্রিমগুলো ছোটবেলায় এত খেতাম, তবে নামটা আমার একেবারেই মনে নেই। ঠিক তেমনি হয়তো আইসক্রিমগুলো যে বানায় তাদের হয়তো পুরোনো ইনগ্রিডিয়েন্টস গুলোর নাম একেবারেই মনে নেই, যার জন্য আমরা পুরোনো স্বাদটা তো কোনোভাবেই খুঁজে পাই না। টেস্টের মধ্যে এতটা তফাৎ হয়ে গেছে, এটা শুধু বরফ বরফই লাগে এখন খেতে। তার মধ্যেই ছিটে ফুটো কিছু ড্রাই ফ্রুটস দেওয়া থাকে। অবশ্য 5 টাকায় এর বেশি এক্সপেক্ট করাটাও ঠিক না। সে যাই হোক, এই আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা হলাম। আর তারপর তো টোটোই ধরে নিয়েছিলাম। সেই দিন আর ভিডিও করিনি। এর পরের দিন না কোনো কারণে কলেজ বন্ধ ছিল, তাই বাবার সাথে চলে গেছিলাম ব্যাংকে। আমার এটিএম কার্ডটার জন্য 4 মাস আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, তবে সেটা এখনো পর্যন্ত আসেনি, তাই আবারও আমাকে অ্যাপ্লাই করতে হলো। 10 মিনিটের কাজ, এই ক্যাবিন সেই ক্যাবিন ঘুরতে ঘুরতে 2 ঘন্টা পার করে কাজ সেরে তারপর আসি বাড়িতে। এরপরেই তো বাড়ি ফিরে শুরু হলো বিকেলে এইরকম ঝড়। আর ঝড় দেখলেই তো মনটা একদম নাচতে শুরু করে, যদি না ফোনে ফুল চার্জ থাকে। এত সুন্দর হাওয়া বাতাস দেখেই তো আমি ছুটতে চলে গেছিলাম ছাদে।